রবীন্দ্র সরোবর লাস্ট মেট্রো যারা ধরেন তারা অনেকেই হয়তো বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। আজকের আমার এই ঘটনার মধ্যে সেরকমই দুটো ঘটনা উঠে আসবে, যেখানে দুটো ভিন্ন মানুষের ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যে এ ধরনের হরর মিস্টেরিয়াস ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সত্যিকারের হন্টেড প্লেস এবং সত্যিকারের ভৌতিক ঘটনা সম্বন্ধে জানতে হলে আমাদের ভিডিওকে অবশ্যই সাপোর্ট করবে, তাহলে আমরা এই ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা ঘটেছিল রবি বলে একটি ছেলের সাথে। রবি পেশায় একজন বিজনেসম্যান, সে তার একটি ব্যবসা আছে নিজস্ব, এবং সে তার একটি রিলেটিভের বাড়িতে বেড়াতে গেছিল। কোনো একটা অনুষ্ঠান ছিল রিলেটিভের বাড়িতে, তো সেই অনুষ্ঠান উপলক্ষে সে গেছিল তার বাড়িতে। তখন ডিসেম্বরের কনকনে ঠান্ডা, শীতকাল, চারিদিক নিস্তব্ধ, এমনি রাস্তাঘাট ফাঁকা। তার উপর সে তখন লাস্ট মেট্রো ধরবে বলে, অর্থাৎ রিলেটিভের বাড়িতে অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়। তো যাই হোক, সে অনুষ্ঠান সেরে যখন আসে স্টেশনের দিকে, তখন দেখে অলরেডি লাস্ট মেট্রো ঢুকছে। আমরা দেখবে যে রবীন্দ্র সরোবর এলাকাটা একটু রাতের দিকে এমনি ফাঁকা হয়ে যায়, তার উপর লাস্ট মেট্রো। তো স্বাভাবিক সেই সময় ওই মেট্রো স্টেশন পুরোপুরি ফাঁকা, একদম লোকজন হাতে গোনা কয়েকজন নেই বলতে গেলে। তো সে দাঁড়িয়ে রয়েছে মেট্রোর জন্য, অপেক্ষা করছে। এমন সময় সে হঠাৎ করে সেই স্টেশন থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে চমকে যায়, কিন্তু তারপরে সে ভাবে যে হয়তো এটা মেট্রোর আওয়াজ, হয়তো গাড়ি আসছে, তাই জন্য এরকম একটি অদ্ভুত আওয়াজ সে পেয়েছে। আওয়াজটা ঠিক কিসের ছিল সেটা সে বুঝতে পারে না, কিন্তু ভাবে হতে পারে গাড়ি দূর থেকে আসছে এবং ফাঁকা রাত সেহেতু হতে পারে একটু সেটা হরর টাইপের সাউন্ড মনে হতে পারে। তো যাই হোক, সে একটু চমকে গেলেও দেখে ঠিক তাই, কিছুক্ষণের মধ্যেই মেট্রো এসে ঢোকে। তো সে মেট্রোতে ওঠে। তখন যেহেতু মেট্রো পুরোপুরি ফাঁকা, তো সে একটি সিট নিয়ে বসার পর সে জাস্ট দেখে যে সেই যে কম্পার্টমেন্টটাতে সেরকম কেউ নেই। অনেক দূরের একটা বগিতে দুজন কাপল ছিল, এছাড়া ওই বগিতে আর কেউ নেই। তো সে একা একা বসে আছে। ঠিক হঠাৎ সে দেখতে পায় ট্রেনটা যখন রানিং হয়, অর্থাৎ চলা শুরু করে, তখন সে দেখে যে একটু দূরে কেউ একটা বসে আছে, যার মুখ সে ভালো করে দেখতে পায় না। তো সে চমকে যায় যে ওঠার সময় তো সে কাউকে দেখেনি, যখন সে বসেছিল তখনও সে কাউকে দেখেনি, তাহলে হঠাৎ করে এখন দূরে সিটের মধ্যে কে বসে আছে। যাই হোক, তারপরে সে একটু কৌতূহলী হলেও সে ভাবে যে হয়তো পাশের কম্পার্টমেন্ট থেকে কেউ এসে বসেছে সেখানে। তো সে অতটা গুরুত্ব দেয় না, সে যথারীতি নিজের ফোন ঘাটায় ব্যস্ত হয়ে পড়ে। তারপরে তার মন একটু কোথাও গিয়ে খচখচ করে। তো সে আবার তাকায় সেই আরোহীর দিকে, দেখে তখনও ঠিক সেইভাবে বসে আছে, এবং সেই আরোহীর মুখ কিন্তু দেখা যাচ্ছে না, এবং সম্পূর্ণটাই একটা কালো টাইপের একটা অদ্ভুত পোশাক পরা, অদ্ভুত রকমের দেখতে সেই মানব না অশরীরই সে বুঝে পায় না। কিন্তু হঠাৎ করে যেটা তার সাথে ঘটে, তারপরে সে সত্যি ভয় পেয়ে যায়। সে দেখে যে সে তাকিয়ে আছে, হঠাৎ করেই সেই অশরীরী শরীর হাওয়া হয়ে যায়। হ্যাঁ, ঠিক নিমিষের মধ্যে সেই যে আরোহীটি সে কোথা থেকে ভ্যানিশ হয়ে যায় সে টেরও পায় না। তখন সে সত্যি একটু ভয় পায়। গাড়ি তখন রবীন্দ্র সরোবর ছেড়ে পরের স্টেশনে ঢুকে গেছে, তাই হয়তো রবি আর কোনো কিছু টের পায়নি। কিন্তু এর পরে আর সে কখনো লাস্ট মেট্রো ধরার সাহস পায়নি। এরকম অভিজ্ঞতা শুধু রবির নয়, অনেকেরই হয়েছে, যারা
নিত্য নৈমিত্তিক যাত্রী অর্থাৎ যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা লাস্ট মেট্রো ধরে এসেছে, তারা অনেকেই দাবি করেছে যে লাস্ট মেট্রোতে এরকম অনেক কিছু দেখেছে এবং দেখাটাই স্বাভাবিক, কারণ এই রবীন্দ্র সরোবর মেট্রোতেই বহু লোকে একটা সময় সুইসাইড করেছে এবং একের পর এক এই মৃত্যু ঘটেছে এই স্টেশনে। এবং যে কারণে এখানে বলা হয় যে অশরীরীর আত্মা ঘুরে বেড়ায় এই স্টেশন দিয়ে। যারা শুধু এই স্টেশন কেন, যারা এই রবীন্দ্র সরোবর চত্বরের পাশের যে লেক সেখানেও রাতের বেলায় গেছে, তারা বলতে পারবে লেকের ভেতর থেকেও কিন্তু অনেক রকমের অনেক কিছু মিস্টেরিয়াস ঘটনার সাক্ষী অনেকেই থেকেছে। এবার যে ঘটনাটা বলবো সেটা ঘটনা নম্বর 2, যেখানে শোভন এবং তানিয়া দুজন ম্যারিড কাপল এবং তারা একই অফিসে চাকরি করে। তো যাই হোক, একদিন কাজের একটু তাদের বেশি প্রেশার পড়ে, তো তারা অফিসে আটকে যায় এবং তারা কাজ সারতে সারতে মোটামুটি অনেকটাই রাত হয়ে যায়। এরপরে নামে মুষলধারে বৃষ্টি, সুতরাং তারা বৃষ্টিতে বেরোতে পারে না। তো যাই হোক, তারা ওয়েট করে এবং অপেক্ষা করতে করতে যখন নাকি প্রায় দেখছে যে আর মানে লাস্ট মেট্রো ছাড়া আর পাবে না, তখন তারা ভাবে যে না, এবার বেরোতে হবে। তো তারা বেরোনোর সাথে সাথে বৃষ্টিও থেমে যায় এবং তারা গিয়ে ওঠে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। তারা গাড়ির জন্য অপেক্ষাই করছিল। হঠাৎ তারা দেখে তাদের আশেপাশে সেরকম লোকজন কেউ ছিল না। তো ওই সময়ে শেষ মেট্রো যেটা হয়ে থাকে যে ওখানে লোকজন খুব কমই থাকে লাস্ট মেট্রোর জন্য। তো ওরা দুজন দাঁড়িয়ে আছে। তো তারা দেখে যে লাইনের মধ্যে যখন ট্রেনটি আসছে, অর্থাৎ লাস্ট মেট্রো যখন ঢুকছে, তখন তার হেডলাইটে লাইনের উপর যখন তাদের হেডলাইটটা পড়েছে, সেই হেডলাইটে তারা দেখতে পায় এক অশরীরী ছায়া, যেটা দেখে তারা ওই রাতের রীতিমতো সত্যি ভয় পেয়ে যায়। অশরীরী একটি ছায়া যেভাবে সেই লাইনের মধ্যে ঘোরাফেরা করছে, তারা তো কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এবং তারা এতটাই ভয় সিটিয়েছিল যে তারা 10 হাত দূরে চলে যায়। এবং তারপর যখন মেট্রোটি ঢোকে, তখন ঢোকার সাথে সাথে সেই ছায়াটিও অদৃশ্য হয়ে মিলিয়ে যায় এবং তারপর তারা কোনো মতে তাড়াতাড়ি মেট্রোতে গিয়ে ওঠে। কিন্তু নিস্তার নেই তখনও। মেট্রোর দরজা বন্ধ হয় এবং মেট্রো চলা জাস্ট শুরু হয়েছে। সাথে সাথেই দেখতে পায় তারা যেখানে নাকি কম্পার্টমেন্ট পুরো ফাঁকা, কেউ নেই, সেখানে হঠাৎ করে কালো একটি পোশাক পরা মহিলা না পুরুষ তারা বুঝতে পারে না, কিন্তু বোঝার আগেই তাদের পাশ থেকে হঠাৎ করে ছায়ার মতো সেই বন্ধ দরজা দিয়ে বেরিয়ে যায়। এটা সত্যি একটা অসম্ভব, যেটাকে বিশ্বাস করা যায় না। তো এরকমই একটা ঘটনা তাদের সাথে ঘটেছিল। রানিং ট্রেনে কিভাবে সাধারণ মানুষ বেরিয়ে যেতে পারে এটা তাদের মাথায় ঢোকেনি, কিন্তু সেটা কোনো সাধারণ মানুষ ছিল না, সেটা ছিল অশরীরী ছায়া, যেটা তারা সেই রাতে দেখেছিল এবং যে কারণে সেই ছায়া অদৃশ্যের মতো বেরিয়ে গেছিল বন্ধ দরজা দিয়ে। তো এরকম ঘটনা অনেকেরই সাথে ঘটেছে, অনেকেই এর সাক্ষী থেকেছে। তো এরপর এই দুজন তারা অফিসে আসলেও আর রাতের মেট্রো ধরার তারা সাহস করে না, কারণ তারা ওই যে রাতের অভিজ্ঞতা তারা যেটা দেখেছিল, তারপর তাদের সত্যি লাস্ট মেট্রো ধরার সাহস আর নেই। কিন্তু অনেকেই আছে যারা এর পরেও লাস্ট মেট্রো ধরেছে, তাদের সাথে ঘটনা এরকম ঘটেছে, কিন্তু তারপরেও তারা নিরুপায় হয়ে তাদেরকে লাস্ট মেট্রো ধরতে হয়েছে এবং যখনই তারা ধরেছে তখনই তারা কোনো না কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। আপনিও কি রবীন্দ্র সরোবর লাস্ট মেট্রো ধরেন? তাহলে এখন থেকেই একটু নিজেকে সতর্ক করে নিন, কারণ হতে পারে এরকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে এবং যাদের সাথে ঘটেছে সেরকম যদি কোনো অভিজ্ঞতা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। এছাড়াও আপনার যদি এরকম কোনো হন্টেড এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আমাদের ভিডিওতে আপনার অভিজ্ঞতাটাকে তুলে ধরব। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।